আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি তৈরি করব ছোট মাছের চচ্চড়ি। তাহলে চলুন দেখি রেসিপিটি করতে কি কি লাগছে। ছোট মাছের চচ্চড়ি করার জন্য এখানে আমি বাতাসি মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম মাছ নিয়েছি। এখানে আছে একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি, ধনেপাতা, আর আছে 5-6টা কাঁচামরিচ একটু চিড়ে নিয়েছি। চিকন করে কাটা 1 কাপ আলু নিয়েছি, আধা কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ মটরশুঁটি, 4 টেবিল চামচ তেল, স্বাদ মতো লবণ। এখানে আছে 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া। ঝালের পরিমাণটা যে যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। প্রথমে আমি একটা হাঁড়িতে মাছগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মটরশুঁটি, হলুদ মরিচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিব কাঁচামরিচ, টমেটো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু দেয়া হয়ে গেছে ধনেপাতাটা ছাড়া। এখন আমি মাছটার সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন ঢেকে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আমি রান্নাটা শুরু করব। 10 মিনিট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখানে পানির পরিমাণটা খুব বেশি প্রয়োজন নেই, কারণ মাছ, আলু, টমেটো এগুলো থেকেই পানি উঠবে, সেই পানিটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এখন হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার আঁচটা একেবারে বাড়িয়ে আমি 5-6 মিনিট রান্না করব। 5-6 মিনিট পরে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেব। 6 মিনিট হয়ে গেছে, তরকারিটাতেও বলক চলে এসছে। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম করে দেব। মিডিয়াম করে 7-8 মিনিট রান্না করব। এই সময় ঢাকনা তুলব না, আর তরকারিটা নাড়াও যাবে না। 8 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। হালকা হাতে একটু নেড়ে দিব যেন মাছগুলো ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আবারও ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, তরকারির ঝোলটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি চুলার গ্যাসটা অফ করে দিব। চুলার গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল বাতাসি মাছের চচ্চড়ি। গরম ভাতের সাথে মাছের চচ্চড়ির সাথে 1 টুকরা লেবু, খেতে অসাধারণ লাগে। আপনারা ঘরে তৈরি করবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।